হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। আমার আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ হলো শুক্রবার আর স্কুলের লাস্ট দিন। দুদিন তো ছুটি, শনি আর রবি। তো শুক্রবারটা আসলে একটু আমার খুশি খুশি হয়ে যায় যে হ্যাঁ, আমি দুদিন ছুটি পাবো। আর ছুটির নাম শুনে আমার মেয়ের থেকে আমি বেশি খুশি হই। কারণ দেখো, রুটিন তো আমার সেমই থাকে, সেম কাজই করতে হয়, কিন্তু যেটা দুদিন আমি বাকি দিনগুলো যেমন ভোর 5টার সময় আমি ঘুম থেকে উঠি, কিন্তু দুদিন আমি 6টার সময় ঘুম থেকে উঠি। ওই 1 ঘন্টা আমি ঘুমাবার জন্য পেয়ে যাই। তো সেই কারণে একটু খুশি হয়ে যায়, কারণ বুঝতেই পারছেন যে আমার একটা 2 বছরের ছোট মেয়ে আছে। আর রাত্রেবেলায় অনেকটা রাত করে ঘুমাই, তো ইচ্ছা তো করবে যে একটুখানি লেট অবধি ঘুমাই। তো যাই হোক, ওই জন্য আমার শনিবারটা আর রবিবারটা ভালো লাগে, আর সেই কারণে শুক্রবারটাও ভালো লাগে। তো কাল রাত্রেবেলায় আমাকে ঋষাব বলে দিয়েছিল যে আমি লুচি আর তরকারি নিয়ে যাব, ওই ঘুগনি নিয়ে যাব। তো আমি তো মটরটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি, সকালবেলায় আলু আর মটর। আর তারপর বাকি যে বাসি কাজগুলো আছে সেগুলো আমার সারা হয়ে গেছে, কারণ আজকে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, 4:30 সময়, এত সকাল সকাল উঠে গেছি। আর উঠেই আগে সমস্ত যে কাজগুলো ছিল সেই কাজগুলো সব করা হয়ে গেছে। আর এই রান্নাঘরে চলে এসেছি। মানে আটাটাকে ভালো করে মাখিয়ে নেব, তারপর রেস্টের জন্য রেখে দিয়েছি। আর ওই দিকটা আমি ঘুগনিটাও বানিয়ে নেব। আর ঘুগনি যেমন সেম বানাই, তো সেই মশলাগুলোই বানিয়ে ব্যাস বানানো হয়ে গেছে। আর এখানে আমি লেচি কেটে লুচিটা বানিয়ে নেব। আর লুচিটা বেশ হালকা ফ্রাই করার পর টিফিন বক্সটা আমি ওর সাজিয়ে দেবো। আর ওইদিকে ও ঘুমাচ্ছে, ওকে আবার যে আমাকে উঠাতে হবে। তো আর আমাকেও রেডি হতে হবে, কারণ স্কুলে ছাড়তে যাব। আর এই যে টিফিনে আমি 4টে লুচি আর ঘুগনি আর একটা মিষ্টি। আর এই দিকটা কী বলতো, খালি খালি থাকে, তো সেই কারণে আমি কখনো চকলেট বা কখনো ফল, আর আজকে মিষ্টি মিষ্টি ছিল তো মিষ্টি দিয়ে দিলাম। আর এই যে আমি ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ও ব্রাশ করছে, তো ভাবলাম আমি রেডি হয়ে যাই। এখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ব্যাস চুল বাঁধবো আর ক্রিম লাগাবো, তারপর ওকে আমি রেডি করব। আর লুচি বানাতে বানাতে আমি টাইম দেখিনি যে এতটাই আমার লেট হয়ে গেছে। তো এখানে কি, আমি ওকে খাবার দিয়ে দিয়েছি, খাটের মধ্যেই দুধ চকোস খাচ্ছে, আর আমি চুলটা বেঁধে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একটু খেতে না ও টাইম লাগে। আর সকালবেলা তো ছোট, তো এতটাও তো বড় হয়নি, তো সেই কারণে টাইম লাগে। তো এই যে আমি রেডি হয়ে ওকে স্কুলে ছেড়ে চলে আসি। আর এখানে আমি স্কুলে ছেড়ে চলে এসেছি, তারপর এসে স্নান করে নিলাম, আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে। আর আজকে আমাদের গাছে ওই জবা ফুলটা ফুটেছিল, আমি তো দেখে প্রচুর খুশি হয়ে গেলাম যে হ্যাঁ, প্রথমবার যে ফুল ফুটেছে। তো মা কালীকে দেওয়া উচিত, তো ভাবলাম চলো তারা মাকে দিয়ে দিই। তো দেওয়া হয়ে গেছে, পুজো করা আমার হয়ে গেল, আর দেখিয়ে দিলাম ঠাকুর মন্দিরটা। আর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে চা আর যে সকালে টিফিনটা হয়েছিল ওইটাই আজকে সকালে জলখাবার খাবো। তো আর আমার ছোটো মেয়ে যখন ঘুমায়, আমার এই কাজগুলো আমি করে নিই, বসে থাকি না, কারণ ঘুম থেকে ব্যাস উঠে গেলেই তো কোলে বসে থাকবে আমার। তো এখানে আমার চা করা হয়েও গেছে, আর কাপের মধ্যে চাটা নিয়ে নেবো। আর যেই খাবারটা বললাম সকালবেলায় বানিয়েছিলাম, লুচি আর ঘুগনি। আর এখানে আমি লুচিটা এই যে প্লেট না থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর ঘুগনিটা বাটির মধ্যে নিয়ে নেবো। আর নিয়ে নেবো একটা মিষ্টি, আর মিষ্টি আমার ফেভারিট। আমার আমি মিষ্টি দেখলে অবশ্যই খাবো, সেটা সকাল হোক কি রাত হোক, তো মিষ্টি চাই। তো মিষ্টি নিয়ে নিলাম। আর এখানে আমার জলখাবার খাওয়া হয়ে গেছে সকালে। আর চলে এসেছি আবার রান্নাঘরে, চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভাতটা ডালটা বসিয়ে দেবো। আর আজকে খুবই লেট হয়ে গেছিলো, কারণ খাওয়ার পর ছোটো মেয়ে উঠে গেছিলো, ওকে আমি সমস্ত কাজ করলাম। এতটা লেট হয়ে গেছিলো যে স্কুলের আনার টাইম হয়ে গেল, 11:30 বেজে গেছিলো। তো আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে তারপর হলুদ নুন মাখিয়ে আমি চলে গেলাম স্কুল, কারণ আর স্কুল একটু আমি লেট করেই যাই, আমি আগের ভিডিওতেও বলেছি, কারণ আমি আমার ছোটো মেয়েকে নিয়ে যাই, সে কারণে একটু লেট করে আমাকে যেতে হয়, যাতে সমস্ত বাচ্চা ছুটি হয়ে যায়, যে পরে করে আমি যেতে পারি। কারণ ওই টাইমটা এতটা ভিড় হয়ে যায়, আর ও তো ছোটো, তো সেই কারণে একটু ভয়ও লাগে। আর এই যে আমি ড্রেসটা পরে নিয়েছি, ভাবলাম ড্রেসটা পরে স্কুলে যাই। আর স্কুলে চলে এসেছি। আর এই যে আর স্কুল থেকে আসার পর সব মেয়েদেরকেই, সবই বাচ্চাদেরকে, কিন্তু স্কুল থেকে আনার পর ওকে জিজ্ঞাসা করবে স্কুলে কি কি হলো, তো এগুলোই যে বলছিলাম। আর যেই ক্যামেরা অন করলাম ব্যাস চুপ হয়ে গেল, কারণ ও বলে স্কুল থেকে এসেই বলে মা আজকে আমার এটা হয়েছে ওইটা হয়েছে,
ব্যাস তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে, আর এক এক করে আমি মাছগুলো সব ভেজে নেব। আর সত্যি সমস্ত কাজ শিখে তো গেছি, কিন্তু এই মাছ ভাজাটা আমার কিন্তু প্রবলেম হয়, আমি ঠিক করে এখনও মাছ ভাজতে পারি না। কিন্তু আমার বর কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে, কিন্তু আমি তাও ভয় পাই। আমি মাছ দেওয়ার পর একটুখানি আমি পালাই, কারণ এতটা আমার ভয় লাগে, কারণ গায়ে ছিটকাই। তো এখানে আমি একটা একটা করে মাছগুলো ভেজে নেব। ব্যাস এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, আর সেম তেলে মশলা বানিয়ে নেব। যেমন আগে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, আর আমার অভ্যাস আছে আমি সব রান্নাতে এগুলোকে দারচিনি আর এলাচটাকে দেওয়া। আর এখানে পেস্ট দিয়ে দিচ্ছি, সেটা হলো আদা রসুন আর পেঁয়াজ। এই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে একটা টমেটো দিয়ে দিলাম, আর ভালো করে মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর স্বাদ মতন নুন আর চিনি। চিনিটাও একটা আছে যে সব রান্নার মধ্যে আমাকে এইটুকুনি হলেও চিনি দিতে হবে, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে। মনে হয় যে চিনি না দিলে রান্নাটা ভালো হবে না, এটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। তো এই যে হালকা আমাকে সব রান্নার মধ্যে চিনি দিতে হবে। আর টমেটোটাকে ভালো করে কষে নেবো যাতে গলে যায়, আর তেলটা ওপরে একদম বাইরে চলে আসে। আর দেখতেই পাচ্ছেন যে তেলটা ওপরে চলে এসছে। এখানে জল ঢেলে দেবো। আর একটা জিনিস আমাদের আমার বাড়ির যে লোক বলে যে মাছের ঝোল পাওয়া যায় না, তো সেই কারণে আজকে অনেকটাই জল দিয়ে দিয়েছি যাতে মাছের ঝোলটা পাওয়া যায়। আর এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। আর ব্যাস ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, তাহলে এখানে আমার হয়ে গেল মাছ রান্না। ব্যাস। আর পরের যে রান্নাটা করব, ফ্রিজ খুলে দেখলাম যে ঝিঙে ছিল, তো ভাবলাম পোস্ত বানাবো। তারপর দেখছি যে পোস্ত শেষ, তো ভাবলাম থাক ঝিঙের মশলাই বানাই। তো ঝিঙের মশলা বানানোর জন্য আমি তেল আর ঝিঙেটা আলুটা ভালো করে ভেজে নেবো, আর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এটাও সেম মশলা যেটা মাছের জন্য বানিয়েছিলাম। ব্যাস মশলাটা কষানো হয়ে যাওয়ার পর জল ঢেলে দেবো সিদ্ধ করার জন্য। আর তারপর লাস্টে বানিয়েছিলাম আম চাটনি, আর আমটা আমাদের গাছের। চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবে।